ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনা। এই ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা আলোচনার যেই অংশে এসে পৌঁছেছি সেটা কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পল্লীর মন্ত্র নম্বর 23। আমরা 22 নম্বর মন্ত্র পর্যন্ত এই ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনার মধ্যে 22 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা হয়েছিল। সেইখানে বলা হয়েছিল যে একটু সংক্ষেপে পদ্যের আকারে আপনাদের কাছে বলি, কারণ এটা তো আর ডিটেলসে আলোচনা করব না, অল্প একটু বলে পরের মন্ত্রে যাব। 22 নম্বর মন্ত্রে মূল কথা এটাই ছিল যে অনিত্য শরীরে বাস করে আত্মা সদা, কিন্তু তিনি নিত্য অশরীরী। আকাশ উপম বিভু মহান অব্যয়, জানি জ্ঞানী গত মোহ শোক মৃত্যু ভয়। এটার অর্থ হলো যে এই যে শরীর, যেই দেহ বা যেই শরীরের প্রতি মানুষের এত ভালোবাসা, এত যত্ন, এত তাকে আগলে রাখা, কিন্তু এই শরীরটা অনিত্য। মানুষ এটা জানে না বলে, বোঝে না বলে এই অনিত্য শরীরকে সর্বদা নিত্য ভেবে এর মধ্যেই অধিকাংশ সময় অতিবাহিত করে। তবে প্রশ্ন, তাহলে কি শরীরের যত্ন নেওয়া যাবে না? অনিত্য বলে অবশ্যই নিতে হবে, কারণ শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। শরীরের দ্বারাই, শরীরকে ভালো রাখার দ্বারাই এই নিত্যদিনের যে ধর্ম সাধন সেটা করতে হবে। তাই শরীরের যত্ন নিতে হবে, কিন্তু তার বলে শরীরের উপরেই বেশি সময় অতিবাহিত করে দেওয়া এবং শরীরকে নিয়েই নিত্যদিনের অধিকাংশ সময় ব্যস্ত থাকা, এটা ঠিক নয়। শাস্ত্র এইখানে না করছে। শাস্ত্র বলছে এইটা সংযমের দরকার। যতটুক না করলে নয় ততটুক করবে, কিন্তু অতিরিক্ত কিছুই নয়। তাই যতটুক যত্ন নিলে শরীরটা ঠিক থাকে, ঠিক ততটুক করলেই হলো। এটাই শাস্ত্র বারবার বলছে যে তুমি সম্পূর্ণ ত্যাগ করতে হবে না, তোমাকে মন সম্পূর্ণ শরীর থেকে উঠিয়ে নিতে হবে না। শরীরের মধ্যে মন রাখো, একটু আদর, শরীরের যত্ন একটু খেয়াল রাখবে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নয়। এটাই হলো সংযম। উপনিষদ বারবার এই কথা বলছে। তাই বলল যে জানবে তুমি এই শরীরটা অনিত্য। এটা একটুখানি কিছু হলে অত ভেঙে পড়ার কিছু নেই, কারণ এই শরীরটা যে পঞ্চভূত দিয়ে তৈরি হয়েছে সেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে। একটা বয়স পর্যন্ত এটা বৃদ্ধি হয় এই শরীরের, সেটা বেড়ে ওঠে। ছোটোর থেকে একটা বয়স পর্যন্ত শরীরের নানা রকমভাবে বৃদ্ধি ঘটে, যেমন যেটাকে বলে যে যৌবন অবস্থা। এই যৌবন অবস্থা পর্যন্ত শরীরের বৃদ্ধি ঘটতে থাকে, কিন্তু যৌবনের পর থেকেই শরীর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। পৃথিবীর সব থেকে সেরা সেরা ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও আপনি এই ক্ষয়কে রোধ করে রাখতে পারবেন না, কারণ এটা যেহেতু সৃষ্টি হয়েছে এটার বিনাশ হবেই হবে। তাই শরীরকে মোটামুটি সুস্থ রাখার জন্য বা শরীরকে সাধন ভজনের উপযুক্ত করা রাখার জন্য যতটুক দরকার ততটুক করতে হবে, কিন্তু তার সঙ্গে মনের ভিতরে এই চিন্তা রাখতে হবে যে এই শরীরটা অনিত্য, এটা সৃষ্টি হয়েছে এবং আস্তে আস্তে এটা বিনাশপ্রাপ্ত হবে। আস্তে আস্তে চোখের জ্যোতি কমে যাবে, কানে শোনার ক্ষমতা কমে যাবে, হাতে পায়ের শক্তি কমে যাবে, চিন্তা ভাবনার শক্তি কমে যাবে। এগুলো তো হবেই, এর জন্য এত চিন্তা করার দরকার নেই। এগুলোই নিয়ম, প্রাকৃতিক নিয়মই এটা। বরঞ্চ এটার বিরুদ্ধে কিছু করতে গেলে সাময়িক হয়তো আপনি সুস্থ বোধ করবেন, কিন্তু ওটা পরিণামে ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে। যতটুক হয়তো আপনি এখন
দুঃখ কষ্ট পাচ্ছেন, হয়তো মনে মনে কষ্ট পাচ্ছেন, ইস আমার এত সুন্দর শরীর ছিল এখন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওটাকে নানা রকম ভিটামিন প্রোটিন খেয়ে নানা রকম ডাক্তারের কাছে গিয়ে টুকটাক করে এইসব করে তাবিজ কবজ পড়ে ধরুন শরীরটাকে আপনি ভালো রাখার চেষ্টা করছেন 2 বছর 5 বছর, তারপরে এমন অবস্থা হবে দেখবেন যে তখন মনে হবে না আগেই ভালো ছিল, কেন এইসব করতে গেলাম। একদম ওর মধ্যে যাবেন না, সবসময় ভাববেন ন্যাচারাল প্রসেস যেটা সেটাই আমাদের জন্য সব থেকে মঙ্গলজনক। তাই ওইটাকে নিয়ে ভাববেন না, শরীরের দিকে বেশি মন রাখার দরকার নেই, এটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে। একটা দাঁত পড়ে গেল, সঙ্গে সঙ্গে দাঁতের ডাক্তারের কাছে ছুটে 10,000 টাকা খরচ করে একটা সোনার দাঁত লাগিয়ে নিলাম, ভাবলাম বা খুব আনন্দে আমার সোনার দাঁত হয়ে গেল বা রূপোর দাঁত হলো, একটা ভালো দাঁত হয়ে গেল। আরে এটা তো যাবেই, দাঁত কি আপনি সারা জীবন রাখতে পারবেন? জীবনের শেষ দিন পর্যন্ত এটা কি হয়, লাস্টে দাঁত আছে ঠিকই কিন্তু আপনি কিছু খেতে পাচ্ছেন না, কেন? যেটাই খাচ্ছেন আপনার হজম হচ্ছে না, তাহলে আপনি পাকস্থলীটা পাল্টে নিন, তা তো করা যাবে না। সুতরাং জানবেন এই ন্যাচারাল প্রসেসের বিরুদ্ধে যখনই আপনি যাবেন, জানবেন এটা ভয়ঙ্কর বিপদ আপনি ডেকে আনছেন। সেজন্য কখনো এই যেটা স্বাভাবিকভাবে হয় সেটার বিরুদ্ধে যাবেন না, ওটাকে মেনে নিতে হবে যে না এগুলো এইভাবেই তো নষ্ট হবে, এইভাবেই তো যাবে, চুল পাকবে, কানে কম শুনতে হবে, চোখে কম দেখা হবে, এগুলো তো হবেই, দাঁত পড়বে, এটাই তো ন্যাচারাল। কিন্তু সেই সঙ্গে সঙ্গে দেখতে হবে যে আমার আধ্যাত্মিকতার দিকে যাত্রা হচ্ছে কিনা, আমি ঠিক ঠিক ঈশ্বরের চিন্তা নিয়ে জীবনযাপন করতে পারছি কিনা, মনটা এই জাগতিক দেহ বা জাগতিক আসবাবপত্র জিনিসপত্র জাগতিক কোনো কিছু ছেড়ে ধীরে ধীরে ঈশ্বরের দিকে যেতে পারছি কিনা। সেই জন্য উপনিষদ আমাদেরকে বারে বারে এগুলো মনে করিয়ে দেয়, বলছে অনিত্য শরীরে বাস করে আত্মা সদা। আপনার শরীর অনিত্য জড়। এই প্রসঙ্গে ঠাকুরের একটা সহজ উদাহরণ দিই, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের। ঠাকুর বলছেন হাড়ির মধ্যে আলু পটল লাফাতে থাকে, তারা মনে করে বাহ খুব আনন্দ, তারা নিজেরাই লাফাচ্ছে, কিন্তু জানে না যে নিচে আগুন আছে বলে তারা লাফাচ্ছে। যেই আগুনটা সরিয়ে নেওয়া হয় তাদের লাফালাফি আস্তে আস্তে সব বন্ধ হয়ে যায়। ঠিক একই কথা আমাদের নিজেদের শরীরের ক্ষেত্রে, আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে সর্বদা মনে রাখা দরকার। কি মনে রাখতে হবে? যে আমাদের ভিতরে আত্মা বা ঈশ্বর বা ইষ্ট আছে বলেন, তিনি তার উপস্থিতি আছে বলেই আমাদের এত লাফালাফি, এত কিছু। তিনি যদি সরে যান তাহলেই সব কিছু শেষ। এমনভাবে শেষ হয়, তিনি যখন শরীর ছেড়ে চলে যান তখন এই শরীরটাকে আর আপনার আত্মীয় স্বজন পরিবার ছেলে মেয়ে কেউ ঘরে রাখবে না, শরীরটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে বাইরে বের করে দেবে। বুঝতে পারছেন তাহলে শরীরটার কি কোনো দাম আছে? দুদিন পর কিছু সময়ের পর শরীরটা ফুলে যাবে, পচে যাবে, গন্ধ বেরোবে, কে রাখবে এই শরীর? সুতরাং তার উপস্থিতিতেই আমাদের এই লাফালাফি, এত কিছু। আপনি এত কিছু করছেন, ভাবছেন সব আমার ইচ্ছায় হচ্ছে, আমি করছি, তাহলে কত কত বড় বোকা আমরা, বুঝতে পারছেন তো? সুতরাং ঠাকুরের ওই উদাহরণটা সবসময় মনে রাখতে হবে যে নিচে আগুন ভিতরে আছে বলেই আগুনের দ্বারাই এই হাড়ির ভিতরে আলু পটলগুলো লাফাচ্ছে। অর্থাৎ আমাদের দেহের ভেতরে অন্তরে ঈশ্বর আছে বলেন, আত্মা আছে বলেই আমাদের এই ইন্দ্রিয়গুলো সব লাফালাফি করছে, আমাদের এই মানে যে ইন্দ্রিয়গুলো আছে, মন আছে, বুদ্ধি আছে, এগুলো সব কাজ করছে শুধুমাত্র তার উপস্থিতির জন্য। যদি তিনি না থাকেন, এই আত্মা না থাকে, ঈশ্বর ভিতরে না থাকেন, যখনই তিনি শরীর ছেড়ে দেন তখনই দেখুন সব কিছু বন্ধ হয়ে যায়। তাহলে এটা তো অনিত্য শরীর, তিনি আছে বলেই এই শরীরটার দাম আছে, গুরুত্ব আছে, তিনি আছে বলেই শরীরটাকে যত্ন নিতে হয়। সে না থাকলে এই শরীরের কে যত্ন নেবে? সবাই ঘর থেকে বাইরে বের করে দেবে, হয় মাটির তলায় পুঁতে দেবে, না হলে আগুনে পুড়িয়ে দেবে, কে রাখবে এই শরীর? দেখুন এই ধ্রুব সত্যিগুলো অন্তত সারাদিনে একবার হলে একটু চিন্তা করতে হয়, এটাই তো সাধনা।
শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি চিন্তা করলে কি আর সাধনা হবে? এগুলো চিন্তা করতে হবে। তারপরে বলছে, কিন্তু তিনি নিত্য অশরীরী। এবার প্রশ্ন আসবে যে যদি ঈশ্বরের উপস্থিতিতে বা আত্মার উপস্থিতিতে এগুলো হয়, তাহলে তাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? তখন উপনিষদ বলছে তিনি আছেন, কিন্তু তিনি অশরীরী। কেন অশরীরী? কারণ তিনি তো এই শরীরটাকে ধারণ করে আছেন, তার আবার নতুন করে শরীর ধরার কি দরকার? ধরুন আমি যে কথা বলছি, এই যে ক্লাস নিচ্ছি, হাসির কথা বলছি, কখনো জোরকা ঝাটকা ধীরে সে লাগে এরকম কথা বলছি, এগুলো যে করছি একটা শরীরকে অবলম্বন করেই তো আমি করছি। অথবা আপনারা শুনছেন, শুনে কখনো হাসছেন, কখনো মনে মনে ভাবছেন হ্যাঁ মহারাজ এরকম বলে আমাদেরকে। এই যে চিন্তা ভাবনাগুলো করছেন আপনার শরীর দ্বারা, আপনার মুখে চোখে আবভাবে এগুলো প্রকাশিত হচ্ছে। তো এগুলো কার জন্য হচ্ছে? তিনি আপনার শরীরে আছে বলেই তো এগুলো হচ্ছে। সুতরাং এই শরীরটাকে ধারণ করে তিনি আছেন, সুতরাং তার আর আলাদা করে শরীর ধারণ করার দরকার নেই। এবার আমাকে যদি তাকে দেখতে হয়, চিন্তা করতে হয়, তবে তিনি অশরীরী, তার কোনো শরীর থাকবে না। তাকে জ্যোতিরূপে আমাকে দর্শন করতে হবে, তিনি জ্যোতিস্বরূপ হয়ে আছেন আমার ভেতরে। এবার সাধনার দ্বারা আমি যখন এই শরীর থেকে আমার মনটাকে তুলে নিতে পারবো, নাম রূপকে অতিক্রম করে আমি চলে যেতে পারবো, তখনই তিনি আমার সামনে সেই জ্যোতির থেকে একটা শরীর পরিগ্রহ করে নেবেন। আমার মনের ভাবনার থেকে সেটা হবে। আমি যদি শ্রীরামকৃষ্ণকে ভাবি, তাহলে শ্রীরামকৃষ্ণ হিসাবে তিনি আমার কাছে ধরা দেবেন, দেখা দেবেন। যদি মা কালীকে ভাবি তাহলে মা কালী হিসাবে, যদি জগন্নাথ দেবকে ভাবি তাহলে জগন্নাথ হিসাবে, আর যদি শ্রীকৃষ্ণকে ভাবি তাহলে শ্রীকৃষ্ণ হিসাবে। যেটাই ভাববেন সেই জ্যোতির থেকে সেই রূপটা প্রকাশিত হয়ে আপনার সামনে আসবে, কিন্তু কিছুক্ষণ পরে আবার সেই জ্যোতিতে মিলিয়ে যাবে। কারণ তিনি অশরীরী, তার কোনো শরীর নেই। তিনি আমার এই শরীরটাকে, আপনার শরীরকে এরকম একটা একটা করে শরীর ধারণ করে তিনি আছেন। তার সত্তা আমাদের শরীরের ভিতরে আছে, তার উপস্থিতি আছে। তারপরে বলছে আকাশ উপম বিভু মহান অব্যয়। আকাশ ও উপম বিভু মহান অব্যয় বলছে তিনি, এই যে আকাশটাকে আমরা প্রতিদিন দেখি, জানেন একটা নিয়ম আছে, নিত্যদিন সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হয়, সেটা আকাশের দিকে তাকিয়ে করতে হয়। এই অভ্যাস আগেকার দিনের অনেক মানুষের মধ্যে আছে। তারা ঘর থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে বা উঠানে দাঁড়িয়ে সকালবেলা সূর্য প্রণাম করে আকাশের দিকে তাকিয়ে। কেন? সূর্য তো কখনো অস্ত যায় না। আমাদের পৃথিবীর পরিক্রমার ফলে আমরা এটাকে দিন আর রাত হিসাবে দেখি, কিন্তু সূর্য কি কখনো অস্ত যায়? যায় না। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য না দেখলেও, মেঘলা আকাশ থাকলেও, তাহলে কি সূর্য নেই? অবশ্যই আছে। সুতরাং সূর্য থাকুক না থাকুক, নিত্যদিন আকাশের দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা, এই যে আকাশের দিকে দেখা, এই অভ্যাসটা খুব ভালো। অনেক মানুষকে আমি দেখেছি, উচ্চ চিন্তা করতে হলেই আকাশের দিকে তাকাতে হবে। এটা একটা খুব মনোবিদ্যার বা মনের একটা খুব গভীর কথা। এইটা আপনারা আজকে খুব ভালো করে জেনে নিন। যখনই মনের উচ্চ চিন্তা আপনি আনতে চেষ্টা করছেন, হচ্ছে না, তখনই ঘর থেকে বেরিয়ে বারান্দায়, ব্যালকনিতে বা ছাদে কিংবা আপনি বাড়ির উঠোনে কোথাও গিয়ে চুপ করে বসে আকাশের দিকে তাকিয়ে থাকুন। চিন্তা করুন আকাশের দিকে তাকিয়ে, ঈশ্বর চিন্তা করুন, গুরুদেবের চিন্তা করুন, বা কোনো ধর্মীয় কথা চিন্তা করুন, ভালো কথা চিন্তা করুন। দেখবেন মন মুহূর্তের মধ্যে উচ্চ চিন্তায় ভরে যাবে, ঊর্ধ্বমুখী হয়ে যাবে, মন নিম্ন চিন্তার মধ্যে থাকবে না। এই অভ্যাসটা বেশিরভাগ মানুষের মধ্যে আজকাল প্রায় নেই বললেই চলে। মানুষের মন এত নিম্নমুখী হয়ে গেছে, বলতে বা দেখলে কষ্ট হয়, যে মানুষ আকাশের দিকে তাকাতেই ভুলে গেছে। এই অভ্যাসটা ফিরিয়ে আনতে হবে। আমি আমার জ্যাঠামশাইকে দেখেছি, প্রতিদিন শীত গ্রীষ্ম 12 মাস প্রতিদিন উনি ঘুম থেকে উঠে সকালবেলা ঘরের থেকে বাইরে এসে উঠোনে দাঁড়িয়ে
তিনি প্রণাম করতেন দুটো প্রণাম, একটা দাঁড়িয়ে দেখতাম সূর্য প্রণাম করছেন আকাশের দিকে তাকিয়ে, আর একটা দেখতাম হাঁটু গেড়ে বসে ভূমি মানে ধরিত্রী মাতাকে প্রণাম করছেন। বছরের পর বছর এটা দেখেছি। কেন সেটা তখন আমি বুঝতাম না, তখন ভাবতাম আরে উনি এরকম কেন করেন। মাকে জিজ্ঞেস করতাম, মা বলতেন তুই বড় হ, নিজেই বুঝে যাবি। এখন সেটা বুঝি, কত গুরুত্বপূর্ণ জিনিস সেটা। মনে হয় যে এর মধ্যে কত গভীর কারণ আছে। দেখুন, যেই ধরিত্রী মার উপরে আমরা রয়েছি, যিনি আমাদের ধারণ করে আছেন, কত কিছু সহ্য করছেন তিনি, সেই ধরিত্রী মাকে প্রণাম করা, এবং যেই আকাশের দিকে তাকালে মন মুহূর্তের মধ্যে ঊর্ধ্বগতি সম্পন্ন হয়, উচ্চ চিন্তা সম্পন্ন হয়, সেই আকাশের দিকে তাকিয়ে প্রণাম করা, সেই সূর্যদেবকে প্রণাম করা, বা আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকলেই মন ঊর্ধ্ব দিকে উঠে যায়। কত সুন্দর দেখুন। আর পৃথিবীকে প্রণাম করলে কি আসে? ধরিত্রী মাতার কৃপায় মানুষের ধৈর্য সহ্য গুণ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, এটাও একটা কারণ। যেমন মনের উচ্চগতি বৃদ্ধি পায় আকাশের দিকে তাকালে, আকাশের দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করলে, বা আপনার ইষ্টদেবকে আকাশের দিকে তাকিয়ে প্রণাম করলে যেমন মনের উচ্চগতি খুব তাড়াতাড়ি হয়ে যায়, মনের উচ্চ চিন্তা চলে আসে, মন ঊর্ধ্বমুখী হয়, ঠিক তেমনি ধরিত্রী মাতাকে প্রণাম করলে ধৈর্য আর সহ্য ক্ষমতা শক্তি অনেক বেড়ে যায়। কেন জানেন? কারণ এটা তো একটা আপনি কর্ম করছেন। সবসময় মনে রাখবেন, আপনি যেই কর্মই করুন না কেন, কর্মের ফল কিন্তু অবশ্যই আপনার জীবনে আসবেই আসবে। আপনি চান বা না চান, এই কর্মের ফল আপনাকে পেতেই হবে। তাই ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। এইবার এই যে দুটো ভালো কর্ম আপনি নিত্যদিন সকালে ঘুম থেকে উঠে করছেন, ধরিত্রী মাতাকে প্রণাম করছেন আর আকাশের দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করছেন, এই দুটো তো কর্ম করছেন, তার ফল তো আপনার জীবনে আসবেই আসবে। তাদের প্রসন্নতায় আপনার এই কর্মফল আপনাকে কিছুদিনের মধ্যেই আপনি নিজেই বুঝে যাবেন যে এই কর্মের ফল আপনার জীবনে কিভাবে আসবেই আসবে। স্বামীজি বলেছিলেন, স্বামীজির কথার মধ্যে আছে যে এই ধর্মের মূলক যে কর্মগুলো, অর্থাৎ পারমার্থিক যে কর্ম, আধ্যাত্মিক কর্ম বা ধর্মমূলক যে কর্ম, সেই কর্মগুলো খুব সূক্ষ্ম। তাই এই কর্মের ফল মানুষের চোখে পড়ে না, কিন্তু সূক্ষ্মভাবে মানুষের জীবনে এগুলো ধীরে ধীরে আসতে থাকে। সেই জন্য এই ধর্মকর্ম কন্টিনিউয়াস করে যেতে হয়, এটাকে বাদ দিতে নেই। কেন? এই কর্মের ফল ধীরে ধীরে সূক্ষ্ম আকারে মানুষের জীবনে আসতে থাকে। এই পার্থক্যটা আপনারা খুব ভালো করে বুঝে নেবেন। জাগতিক কর্মের ফল খুব তাড়াতাড়ি আপনার জীবনে প্রতিফলিত হয়ে যায়। যেমন আপনি একটা রসগোল্লা খেলেন, সঙ্গে সঙ্গে মিষ্টি লাগলো, আপনি আনন্দ পেলেন। একটা কাঁচা লঙ্কা খেলেন, ঝাল লেগে গেল। আপনি একটা কিছু বানানোর জন্য কিছু জিনিস নিয়ে এসে সেটাকে একটু সময় দিলেন, কিছুক্ষণের মধ্যে একটা ভালো জিনিস আপনি বানিয়ে ফেললেন। এই কর্মগুলোর ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আবার দেখুন, এই জাগতিক কর্মের ফল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কি দারুণ কথা! দেখুন, স্বামীজি কি সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন এই কর্মের ফলটা, যে জাগতিক কর্মের ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু আধ্যাত্মিক কর্মের ফল ধীরে ধীরে মানুষের জীবনে আসে সূক্ষ্মরূপে, আর এই কর্মের ফল দীর্ঘস্থায়ী হয়। এটা মানুষের জীবনে অনেক সময় ধরে এটা থাকে, এমনকি পরের জন্মে পর্যন্ত এই আধ্যাত্মিক কর্মের ফল আপনার সঙ্গে যাবে। পরের জন্মেও আপনি এটা ফিরে পাবেন। দেখুন তাহলে, তাই এগুলো বিশ্বাসের সঙ্গে করে যেতে হয়। যে প্রসঙ্গে বলছিলাম যেটা, যে বিশ্বাসের সঙ্গে যদি করে যাওয়া যায়, তাহলে এর ফল আপনি পাবেনই পাবেন। আকাশ উপম বিভু মহান অব্যয়। এই আত্মা, এই ঈশ্বর, এই আকাশের মতন মহান। আকাশ যেমন সর্বত্র আছে, আপনি পৃথিবীর যেখানেই যান আকাশকে দেখতে পাবেন।
ঠিক তেমনি আপনি পৃথিবীর যেখানেই যান ঈশ্বরকে আপনি পাবেনই পাবেন, কারণ তারই তো সৃষ্টি, তিনি তো সব জায়গায় আছেন। তো আকাশ যেমন মহৎ হয়ে বিশাল হয়ে ছড়িয়ে আছে, তেমনি ঈশ্বরও এই সৃষ্টির সর্বত্র ছড়িয়ে আছে। তারপরে বলছে, জানি জ্ঞানী জ্ঞাত মোহ, জানি জ্ঞানী গত মোহ, শোক মৃত্যু ভয়। বলছে এই জ্ঞান যাদের হয়ে গেছে, যারা জানে যে আমার এই যে শরীরটা, এর ভেতরেও সেই আত্মা, সেই ঈশ্বর ভগবানই আছেন, আবার বাইরে যে যা কিছু দেখছি সবেতেই সেই ঈশ্বর সেই ভগবানই আছেন, তিনি ছাড়া কিছু নেই, একমাত্র তিনিই আছেন, তিনি সব কিছু করছেন, তিনি এই দেহর মধ্যে থেকে আমাদেরকে চালিত করছেন, তার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। আবার অন্তর্জগতে তার উপস্থিতি, বহির্জগতেও তিনি আছেন। এই জ্ঞান যাদের ঠিক ঠিক হয়ে যায় সাধনার দ্বারা, তারা গত মোহ শোক, অর্থাৎ মোহ এবং শোক, দুঃখ, কষ্ট এগুলোর থেকে নিজেকে অতিক্রম করে, অর্থাৎ উত্তীর্ণ করে নেয়, এগুলোর পারে সে চলে যায়, এগুলোকে অতিক্রম করে যায়। অর্থাৎ এগুলো কতক্ষণ মানুষের মধ্যে থাকে, এই যে দুঃখ কষ্ট এগুলো কোথায় অনুভব হয়? মানুষের মনে। আর এগুলো যখন গভীরভাবে মানুষের মনে প্রতিক্রিয়া শুরু করে, তখন সেটা মানুষের চেহারায় প্রতিফলিত হয়। যেমন খুব দুঃখ কষ্ট হচ্ছে, সেটা কান্নার আকারে প্রতিফলিত হয়ে বাইরে বেরিয়েছে। খুব আনন্দ হচ্ছে, সেটা হাসির আকারে বাইরে বেরিয়েছে। মন খুব খারাপ, সেটা তার মুখে প্রকাশ পাচ্ছে এবং তার কর্মের মধ্যে প্রকাশ পাচ্ছে। সুতরাং দেখুন, এই মনের ভিতরে এগুলো যেমন যেমন অনুভূত হয়, সেগুলো বাইরে প্রকাশিত হয়। তাই এই যে মনের ভিতরে দুঃখ কষ্ট, তারপরে লোভ লালসা প্রলোভন যা কিছু এগুলো হচ্ছে, সেগুলো যেগুলোর থেকে মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা অশান্তি সমস্যা আসছে, সেগুলো মন থেকে আসছে। কিন্তু মানুষ যখন এটাকে অতিক্রম করে যাবে, অর্থাৎ এগুলো যখন মানুষ বুঝে যাবে যে আমার এই কর্মের ফলে এগুলো আমার জীবনে আসছে, তাহলে এই কর্ম আমি করব না, বা এই কর্ম থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। এই জ্ঞান যখন মানুষের হয়ে যাবে, তখন মানুষ এই দুঃখ কষ্টকে অতিক্রম করতে পারবে। যেমন দেখুন, আমরা সবাই জানি যে পরনিন্দা পরচর্চা করা খারাপ, শ্রীমা সারদা দেবী বারবার বলেছেন, কিন্তু আমরা জেনে শুনেই এটা করি। এর পরিণাম কি? তাহলে এর পরিণামে যে দুঃখ কষ্ট আসবে, এটাকে এর জন্য দায়ী কে? আমি তো নিজেই এগুলো করছি। তো যেই মানুষটা নিজে এটা করছে, তাকে তো ফল পেতেই হবে। যেমন আমরা জানি যে মিথ্যা কথা বলা বা অপরকে ঠকানো বা কাউকে না বলে কিছু নিয়ে নেওয়া, অর্থাৎ চুরি করা, এগুলো খারাপ, তবুও মানুষ করে। জেনে শুনে মানুষ এগুলো করে বলে তার জীবনের দুঃখ কষ্টগুলো সে নিজেই আহ্বান করে আনে। এটা খুব সুন্দর কথা আছে, শুনতে খারাপ লাগলেও এটা ধ্রুব সত্যি, যে মানুষের জীবনে যত দুঃখ কষ্ট আসে, যত অশান্তি সমস্যা আসে, তার মধ্যে অধিকাংশ, অর্থাৎ 100 ভাগের মধ্যে 95 ভাগ মানুষ নিজে আহ্বান করে আনে নিজের জীবনে তার কর্মের দ্বারা। এটা ধ্রুব সত্যি, একটু চিন্তা করে দেখবেন, এই কথাটা ধ্রুব সত্যি। আবার মানুষের জীবনে যে সুখ শান্তি আনন্দ আসে, সেটাও মানুষ নিজের জীবনে আহ্বান করে আনে, বা নিজের কর্মফলের দ্বারা নিজের জীবনে সে নিয়ে আসে, কিন্তু এর পরিমাণ খুব কম, 5%। আর দুঃখ কষ্ট যন্ত্রণার পরিমাণ খুব বেশি, 95%। এই রেশিওটাকে যদি আপনি উল্টে দিতে পারেন, উল্টে দেওয়ার জন্য সেই রকমভাবে জীবনযাপন করতে পারেন, তাহলেই আপনি এই দুঃখ কষ্টকে বা মোহ মায়াকে অতিক্রম করে যেতে পারবেন। তখন আপনার জীবনে নিত্যদিন এই সুখ শান্তি আনন্দ আপনি পাবেন। এই কথাই উপনিষদ আমাদেরকে বলে দিল, বা যমরাজ নচিকেতাকে বলার মাধ্যমে
সমগ্র মানব জাতির উদ্দেশ্যে জানিয়ে দিলেন এই কথাটা, যে এটাই হলো লক্ষণ নিজের জ্ঞান প্রকাশ করার বা নিজেকে জ্ঞানী করার। কোন জ্ঞান অর্জন করে জ্ঞানী করার? এই জ্ঞান, যেই জ্ঞানের দ্বারা এই দুঃখ, কষ্ট, শোক, অশান্তি, মোহ, মায়া এগুলোকে অতিক্রম করা যাবে। এগুলোকে জীবনে আহ্বান করে আনবেন না, এগুলোকে জীবন থেকে বিসর্জন দেওয়ার জন্য চেষ্টা করুন। যখনই, যেমন আলো আছে আর তার পাশে অন্ধকার থাকে, যেই আলো সরে যায় সঙ্গে সঙ্গে অন্ধকার চলে আসে, আর যেই আলো চলে আসে সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে যায়। ঠিক জানবেন আপনি জীবন থেকে যেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্যাগুলোকে আহ্বান করে আনছেন নিত্যদিন, সেগুলো যখনই আপনি সরিয়ে দিতে পারবেন, তার পরিবর্তে যেই সুখ, শান্তি, আনন্দ সেটা আপনার জীবনে চলে আসবে। এটা অটোমেটিক আসবে। তাই খুব সুন্দর একটা কথা আছে, এই কথাটা নিত্যদিন একবার করে মনে করবেন এবং জীবনে পালন করার চেষ্টা করবেন। কথাটা হলো, যত আপনি অশান্তি কমিয়ে দেবেন তত আপনার জীবনে শান্তি বেড়ে যাবে। এটাই হলো প্রকৃত সত্য। এই মনের বা আপনার জীবনে নিত্যদিনের যে অশান্তিগুলো হয়, অশান্তি ইনক্লুডিং সমস্যা, ইনক্লুডিং আপনার আজে বাজে চিন্তা, খারাপ কর্ম, এগুলোর জন্যই তো জীবনে অশান্তি আসে। যত অশান্তি কমাবেন তত শান্তি বেড়ে যাবে, আর যত শান্তি কমাবেন তত অশান্তি বাড়বে। এটাই হলো নিয়ম। তো এই যে কথাটা এখন বলা হলো, যে মায়া, মোহ, শোক, তাপ, দুঃখ, কষ্ট এগুলো অতিক্রম করতে হবে বা এগুলো অতিক্রম করে যেতে হবে। এটার পরে মনে একটা প্রশ্ন আসবে যে আচ্ছা, এই মায়া, মোহ, শোক, তাপ, দুঃখ, কষ্ট এগুলো যদি আমরা অতিক্রম করে যাই, তাহলেই কি আত্মদর্শন হবে, আত্ম উপলব্ধি হবে, ঈশ্বর দর্শন হবে, আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো? কারণ প্রশ্নটা এই কারণেই মনে আসবে যে যেই জিনিসকে প্রায় অসম্ভব বলে মনে হয়, মায়া, মোহ, দুঃখ, কষ্ট, শোক, তাপ এগুলো অতিক্রম করা বা এগুলোর পাড়ে যাওয়া, এগুলো মন থেকে সরিয়ে দেওয়া, এটা তো কোনো সাধারণ কথা নয় বা সাধারণ বিষয় নয়। এটা তো দীর্ঘদিনের চেষ্টা, অভ্যাস এবং সাধনার ব্যাপার। তাহলে একরকম অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে যদি আমরা সম্ভব করি, তাহলে কি আমরা ঈশ্বরের দর্শন করতে পারবো, ঈশ্বর লাভ করতে পারবো, আত্মজ্ঞান, আত্ম উপলব্ধি হবে? সেই কথার উত্তরে বা সেই প্রশ্নের উত্তরে ভগবান অর্থাৎ যমরাজ তিনি এখানে বলছেন নচিকেতাকে, বা নচিকেতার মাধ্যমে সমগ্র মানব জাতিকে বলছেন, নয়ম আত্মা প্রবচনেন লব্ধ ন মেধয়া ন বহুনা শ্রুতেনা যमै বৈশ্য বৃণুতে তেন লব্ধ তস্যৈ এব এষ আত্মা বিবিনুতে তনুম শাম। আবার বলি, ভেঙে ভেঙে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম লাইনে, 4টে লাইনে এই মন্ত্রটা, 23 নম্বর মন্ত্র। প্রথম লাইনে বলা হলো, ন অয়ম আত্মা প্রবচনেন লব্ধ, অর্থাৎ এই যে আত্মা, অর্থাৎ এই ঈশ্বর, এই ভগবান, প্রবচন অর্থাৎ বক্তৃতা, আলোচনা বা পঠন পাঠন, শাস্ত্র পাঠ করা, এইসবের দ্বারা লভ্য নয়। খুব ভালো করে বুঝবেন। ন অয়ম আত্মা প্রবচনেন লব্ধ, অর্থাৎ এই যে আত্মা, এই যে ঈশ্বর, তিনি এই প্রবচন, অর্থাৎ প্রবচন বলতে আলোচনা, পাঠ, বক্তৃতা এইসবগুলো বোঝায়। অর্থাৎ ধর্মীয় শাস্ত্র কথা আলোচনা করা বা বলা বা
পঠন পাঠন করা, এগুলো হলো প্রবচন। তাহলে এইসবের দ্বারা ভগবান বা আত্মা উপলব্ধি হয় না বা তাকে লাভ করা যায় না। তারপরে দ্বিতীয় লাইনে যমরাজ বললেন, ন মেধায়া ন বহুনা শ্রুতেনা, অর্থাৎ মেধায়া মানে বুদ্ধি, বুদ্ধি জ্ঞান এগুলোর দ্বারাও নয়। তারপরে বললেন ন বহুনা শ্রুতেনা, বিভিন্ন জায়গায় আপনি শ্রবণ করবেন, এই মহারাজেরটা শুনছেন, ওই মহারাজেরটা শুনছেন, এই পণ্ডিতের কথা শুনছেন, ওই পণ্ডিতের ব্যাখ্যা শুনছেন, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে শাস্ত্রপাঠ ঈশ্বরের কথা শুনছেন। বলছে না, এইরকম শোনার দ্বারাও হবে না। আশ্চর্য ব্যাপার, দেখুন কেমন, ন মেধায়া না বহুনা শ্রুতেনা, এই মেধা বা জ্ঞানের দ্বারাও হবে না, বা বিভিন্ন জায়গায় গিয়ে এই শাস্ত্রবাক্য শ্রবণ করলে তার দ্বারাও হবে না। 3 নম্বর লাইনে বলছেন, ইয়ম এবা এষা বৃণুতে তেনা লভ্যা। তারপরে যমরাজ বললেন, এই আত্মা যাকে বরণ করে নেবেন তিনি তাকে লাভ করতে পারবেন। কি সুন্দর কথা, দেখুন কি গভীর কথা। এই আত্মা বা এই ঈশ্বর ভগবান, তিনি যাকে বরণ করে নেবেন, তিনি যাকে আপন করে নেবেন, কাছে ডেকে নেবেন, সেই এই আত্মাকে বা ঈশ্বরকে, ভগবানকে লাভ করতে পারবে। 3 নম্বর লাইনে বলো। 4 নম্বর লাইনে বলছে, তস্যৈ এষা আত্মা বিবৃণুতে তনুম শাম। বলছে তার নিকটে, অর্থাৎ সেই মানুষটা মানে যাকে আত্মা বরণ করে নেবে, যাকে ঈশ্বর আপন করে নেবে, একমাত্র তার কাছেই ঈশ্বর তার স্বরূপ প্রকট করবেন। তার স্বরূপ মানে সেই ভক্ত ঈশ্বরকে যেইভাবে যেই রূপে দেখতে চাইবেন, সেইভাবে সেই রূপে ঈশ্বর তার কাছে প্রকট হবে। দেখুন উপনিষদ কেমন জানেন? উপনিষদ হলো, আমি বলি, পাকা নারকেলের মতন। এর উপরটা খুব কঠিন। যখনই আপনি উপনিষদ পড়বেন, নাম শুনেই মনে হয় কঠিন, যখনই পড়বেন আরো কঠিন, কিছু বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, এই কঠিন জিনিস কে পড়বে? উপনিষদ হলো নারকেলের মতন, পাকা নারকেল। উপরটা কঠিন, কিন্তু যত এর গভীরে ঢুকবেন, যত ভিতরে যাবেন, তত এটা নরম, তত এটা স্বাদ পাবেন এটার থেকে। যেমন নারকেল ছাড়িয়ে ছাড়িয়ে ভিতরে গেলে কেমন স্বাদ লাগে খেতে, ঠিক উপনিষদও তাই। তাই দেখুন, এটা কঠিন হলেও কত সহজ আপনাদের কাছে হয়ে উঠছে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি তাদের কথাগুলো চিন্তা করে উপনিষদ শ্রবণ করলে, পাঠ করলে যেন এটা খুব সহজ হয়ে যায়। আমি সেই চেষ্টাই করছি। আমি কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজোই করছি। আমি এই কঠিন জিনিসকে তাদের জীবনের আলোকে সহজ করে আপনাদের সামনে তুলে ধরছি। তো সুতরাং এই যে মন্ত্রটা আমরা পড়লাম, আর একবার বলে দিই আপনাদেরকে, এবার কবিতার আকারে আমরা শুনে নেব। প্রথমে সংস্কৃতটা হলো, নয়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধায়া ন বহুনা শ্রুতেনা যমৈ বৈশ্য বৃণুতে তেনা লভ্য তস্যৈ এষ আত্মা বৃণুতে তনুম শাম। এটা কবিতার আকারে পড়লে আরো সহজ কেমন দেখুন। কেবল শাস্ত্রবাক্য পঠনে শ্রবণে, কেবল জ্ঞান অর্জনে এই আত্মা লভ্য নয়। আত্মা যারে বরণ করে সেই তারে লভিতে পারে, তার নিকট আত্মা স্বস্বরূপে প্রকট হয়। আবার বলি, কেবল শাস্ত্রবাক্য পঠনে শ্রবণে, কেবল জ্ঞান অর্জনে এই আত্মা লভ্য নয়। আত্মা যারে বরণ করে
সেই তারে লোভিতে পারে, তার নিকট আত্মা স্বস্বরূপে প্রকট হয়। এটাই হলো কঠিন কথার সহজ অর্থ। উপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 23 নম্বর মন্ত্রটা পড়লে কত কঠিন, কিন্তু এর সহজ অর্থটা আপনাদেরকে বলে দিলাম। এবার প্রথম থেকেই কত প্রশ্ন আসবে মনে দেখুন। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যে আচ্ছা আমরা তো জানতাম যে না, এই শাস্ত্র পাঠের দ্বারা বা জ্ঞান অর্জনের দ্বারা, শুদ্ধ বুদ্ধির দ্বারা, এমনকি জ্ঞানী মানুষদের কাছ থেকে বা অন্য পণ্ডিতদের কাছ থেকে এইরকম শাস্ত্র কথা শোনার দ্বারা ভগবানকে লাভ করা যাবে। তাহলে এইখানে উপনিষদ বলছে না, এগুলোর দ্বারা যাবে না। এখানে কেমন একটা কোশ্চেন মার্ক এসে যাচ্ছে। তাহলে আমরা কি ভুল জানছিলাম এতদিন? কেন শাস্ত্র তো কখনো মিথ্যে বলবে না। তাহলে আমি শ্রবণ করেও ঈশ্বরকে লাভ করতে পারবো না, আমি শাস্ত্র পাঠ করেও তাকে লাভ করতে পারবো না, আমি জ্ঞান অর্জন করে বুদ্ধি বিবেচনা দিয়ে ঈশ্বরকে লাভ করতে পারবো না, আত্মতত্ত্ব লাভ করতে পারবো না। তাহলে এগুলো আমরা কেন করছি? এগুলো করার কি দরকার? এই প্রশ্নের উত্তরের মধ্যে আসবো। এরপরে দ্বিতীয় একটা প্রশ্ন আসে মনে, যেটা 23 নম্বর মন্ত্রের প্রথম দুটো লাইন পড়ে নিয়ে এই প্রশ্নটা আসে। আবার পরে তৃতীয় চতুর্থ লাইন পড়লে, তৃতীয় লাইনে বিশেষ করে ওটা পড়ার পর আরেকটা প্রশ্ন মনে আসে, যে তৃতীয় লাইনে বলছে যে এই আত্মা যাকে বরণ করে, অর্থাৎ ঈশ্বর যাকে বরণ করে নেবে সেই তাকে লাভ করতে পারে। এখন প্রশ্ন হলো এটা, যে ঈশ্বর কাকে বরণ করে? তার কি বরণ করার জন্য কোনো বিশেষ কিছু গুণ মানে নিজের মধ্যে অর্জন করতে হয়? বা কেমন হলে বা কেমনভাবে জীবনযাপন করলে, কি কি জীবনে আনলে ঈশ্বর তাকে বরণ করে নেয়? দেখুন কি দারুণ, কত সুন্দর প্রশ্ন, যেগুলো আমাদের নিত্যদিনের জীবনে বা আমাদের এই সাধনের পথে যারা সংসারে থেকেও নিত্যদিন সাধন ভজন করেন, তাদের কাছে এইগুলো যেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ বা খুবই জানার প্রয়োজনীয় জিনিস। এগুলো জানলে দেখবেন নিত্যদিনের সাধন ভজন একটা নতুন আলো পাবেন। তাই এই যে দুটো প্রশ্ন আজকে রাখা হলো, এটা এর পরের ক্লাসে এর উত্তর আমরা জেনে নেব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।